স্থানীয়দের ব্রাত্য রেখে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থকেরা। আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে শ্রমিক আন্দোলনেই ভরসা রাখল দুর্গাপুরের 28 এবং 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। রীতিমতন কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট ছেঁটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বে হুঁশিয়ারি 10 দিনের মধ্যে বহিরাগতদের বের না করে দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনেই বসে পড়বেন। কারখানায় এই দুর্গাপুর শুধু গ্রাফাইটে নয়, বালাজি, এসআরএমবি যত কারখানা আছে এখানে লোকাল ছেলেদের নেওয়া হচ্ছে না। আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দেওয়ার পরেও এমনকি অনেক স্যার আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিয়েছি যে তোমরা লোকাল ছেলে, তোমাদের লোকাল ছেলে নেওয়া হবে না। আজ আমরা পার্টিতে কি করিনি, পার্টির যত রকমের কাজ, মিটিং মিছিল, মানে ভোটের সময় যা কিছু কাজ বলে সব কিছু আমরা করছি, কিন্তু অথচ আমাদের বাড়িতে কোনো কাজ নাই। বাড়িতে ঘরে সবাইকার পরিবারের রোগ বিমারি সব কিছু আছে, দাদারা বলেই দিলেন। তার মধ্যে এই রোগ আজকে আমাদের বাড়িতে যদি একটা কাজ না থাকে, তাহলে কাজ না থাকলে বাড়িতে আমাদের পরিবারের কারো কাজ মানে কাউকে যে ডাক্তারখানায় দেখাবো, কোনো ওষুধের সেই খরচাটা পর্যন্ত আমাদের নেই। কোথা থেকে দেবো? রোগ বিমারি সব কিছু হচ্ছে, জিনিসের দামও বাড়ছে, আজ কাজ নেই। এত বছর থেকে আমরা এখানে পার্টি করছি, ই করছি, কোনো কিছু কাজে লাগছে না। কি নাম আপনার? আমার নাম শেখ মিরাজুল। শেখ মিরাজুল। আমাদের দাবি, আমাদের সিনিয়র দাদা রয়েছে, ওনারা বলবেন ফার্স্টে, তারপর আমরা বলবো। আমরা তো অনেক পরের দল যুক্ত হয়েছি, ওনারা অনেক বলতে আমাদের লোকাল ছেলেকে উপেক্ষা করে বাইরের থেকে দিনের পর দিন লোক ঢুকছে, প্লাস পোর্টালকে উপেক্ষা করে পোর্টাল করা হয়েছে, তার সত্ত্বেও ম্যানেজমেন্ট পোর্টালকেও না ইয়ে করে লোক ঢোকানো হচ্ছে। আমাদের এটাই দাবি, লোকাল ছেলে নিয়োগ হোক, এবং সবচেয়ে বড় দাবি হচ্ছে আমরা এইটাই, আমাদের লোকাল ছেলেরা যে চাকরি পায়। আর ওইভাবে বহিরাগত দিকে আমরা অনেকদিন আমরা কী করবো সহ্য করেছি, আর আমরা এটা বরদাস্ত করবো না। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনার নেতৃত্বকেও তো জানিয়ে এসছেন, তো তারপরেও কি কোনো রকমভাবে নেতৃত্ব চেষ্টা করেছেন, ম্যানেজমেন্টকে বলেছেন, ম্যানেজমেন্টটা আমরা এখন দেখছি নেতৃত্বকেও উপেক্ষা করে যাচ্ছে। কারণ এখানে ধরুন আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এরকম লোকাল লোককে অগ্রাধিকার দিতে হবে, তারপরেও ম্যানেজমেন্টের কিন্তু এই যে টালবাহানা, এটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ। কিন্তু রাতের অন্ধকারে যে পোস্টারটা লেগেছে, রাতের অন্ধকারে কি করে লোক ঢুকে, যদি আপনাদের মানে নেতৃত্বের উপেক্ষা মানে অগ্রাহ্য নির্দেশ ছাড়া কি করে ঢোকা, মানে সাহস পায়, দুঃসাহস পায় ম্যানেজমেন্টের দুঃসাহসের জন্যই আমাদের। হ্যাঁ, ম্যানেজমেন্টের দুঃসাহসের জন্য আজকে এই অবস্থা যায়। আমরা বলে দিয়ে গেলাম আজকে যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আমরা এর পরের দিনকে আসবো, এসে যত এই আমরা সব ব্যক্ত করবো। কি নাম আপনার? আমার নাম বৃষ্টি পাল। আপনি কি দায়িত্বে আছেন? না, আমি তৃণমূল একজন কর্মী। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। গদি ছাড়তে হবে, গদি ছাড়তে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম।
শ্রমিক পোর্টাল করে দেওয়া হলো, কি বলবে? পোর্টালে ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট কোনো কারো কথা শুনছে না, ঠিক আছে। আমরা দিনকে দিন পার্টি টিএমসি পার্টি করে আসছি, ঠিক আছে। আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি, গালি খাচ্ছি, আমরা রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি, কিন্তু রাতে অন্ধকারে ডেলি ছেলে ঢুকছে, ম্যানেজমেন্ট কারো কোথায় এলাও করছে না। এবার আমরা দিনকে দিন খেটে যাচ্ছি, কিন্তু আমাদেরকে এলাও কেউ করছে না। মিটিং মিছিল আমরা কোনো ছাড়ি না, আমরা বেকার ছেলে, আমাদের 28-29 বেকার ছেলে একটাও কাজ দিচ্ছে না। আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি, মানে পরিবেশন তো দূরের কথা, আমার সব জিনিস আমার মানে মানুষের রোগে সব ঢুকে যাচ্ছে। কারো একদম বেকার ছেলেকে কেউ ইলাও করছে না, দেখছে না, কোনো কাজ হচ্ছে না। আমাদের মানে মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে, কিন্তু ধুলো কালি খালি খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর ডেলি ছেলে ঢুকছে, অথচ আপনারা চাকরি এলাও করছে না। কতদিন ধরে বসে আছেন? আমরা বহুত দিন থেকে, আজ মোটামুটি 13-14 বছর থেকে বসে আছি। নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলেছেন, কিন্তু কিছু হচ্ছে না। কেউ এলাও নাই। আমরা বেকার ছেলেকে আমাদের কেউ দেখছে না, আমাদের বেকার ছেলেকে কেউ দেখছে না। আমরা রাত দিন খালি খেটে যাচ্ছি, ধুলো খালি খাচ্ছি। পাশে ঘর 28-29 ছেলে, মানে একটাও লিখছে না। সামনে আছে ইসারাবি কারখানা আছে, ইসারাবি 2টো প্রজেক্ট হয়েছে, একটা লোকাল ছেলে দেয় নাই। সব বাইরের ছেলে, রাতে অন্ধকার ছেলে ঢুকেছে। একটা লোকাল ছেলে এমনি লোকাল ছেলেকে বার করছে, বার থেকে রাতে ছেলে হচ্ছে। কি নাম? আমার নাম শেখ আলিজান। আলিজান, শেখ আলিজান। প্রতিবাদে আপনারা লড়ছেন, আর আজকে এমন অবস্থা হলো, আজকে আপনাদের ঝান্ডা নিয়ে হাতে রাস্তায় দাঁড়াতে হলো শুধু মানে বেকারের চাকরির দাবি। আমাদের থেকে তো মনে হচ্ছে আপনারা ভালো জানেন, যে দুর্গাপুরে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড নিয়ে কী চলছে। তা আপনারা নিজের মতো বক্তব্য সাজিয়ে রাখুন না। আমাদের বেকার ছেলেদের নিয়ে তো লড়াই চলছে, এটা আপনারা জানেন কি জানেন না? আপনার কাছে আমার বক্তব্য প্রশ্ন হচ্ছে কি, আপনারা কি জানেন কি জানেন না? আপনিও তো এখানকার লোকাল দুর্গাপুরেই থাকেন। দুর্গাপুরের সমস্যা সব জায়গাতে, আমার এখানে বলে নয়, আমি গোটা দুর্গাপুরবাসীর জন্য বলছি। গোটা দুর্গাপুর বঞ্চিত আজকে, গোটা দুর্গাপুর কাজ থেকে বঞ্চিত, দুর্গাপুরের বেকার ছেলেরা। আমি গোটা দুর্গাপুরের কথা বলবো, আমি শুধু আজকে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের সামনে দাঁড়িয়ে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের কথা বলতে আসেনি, কিন্তু আজকে মানুষকে দুর্গাপুরকে জাগাতে এসেছি যে গোটা দুর্গাপুরে এরকম একটা সমস্যা চলছে, যে সমস্যাটা মেটার দরকার আছে। বহিরাগতরা ঢুকে পড়ছে, হ্যাঁ, সেটা গোটা দুর্গাপুরের বেকার ছেলেদের সমস্যা, নট অনলি দ্যাট যে আমাদের সগরভাঙ্গার একা সমস্যা। আজকে যদি বলি যে সগরভাঙ্গার সমস্যাটা ভুল বলা হবে, তাহলে বলা হবে যে নিজের কথা বলা হচ্ছে। তাহলে এটা নেতৃত্বকে আপনারা জানাননি দীর্ঘদিন ধরে? জানে, সেটা আমাদের বক্তব্য না, কিন্তু কি হয়েছে এখন এদের একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে। যত স্মল স্কেল আছে না, সরকারি চাকরি তো নেই ধরুন, প্রথমত যত স্মল স্কেল আছে এদের একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে। এরা বলছে নিজেদের মতন আমরা করে চালাবো, নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না, নেতৃত্বকেও গুরুত্ব দিচ্ছে না। এরা একটা স্মল স্কেল, একটা বিশাল বড় একটা র্যাকেট হয়ে গেছে, মাফিয়া হয়ে গেছে, যে আমরা নিজেদের মতন করে চালাবো। গোটা দুর্গাপুরবাসীকে আমরা বঞ্চিত করবো, গোটা দুর্গাপুরবাসী যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমাদের বক্তব্য। হয়তো আমাদের শহরভাঙ্গা থেকে শুরু করেছি, এবার আমরা সব জায়গাতে বেরোবো। এরকম ব্যাপার নেই যে আমরা শহরভাঙ্গাতেই আটকে থাকবো। দুর্গাপুর আমাদের নিজেদের হাতে রাখবো, এরকম দাদাদের মতন পরিষ্কার লোকেদের হাতে রাখবো। কি পরিষ্কার লোকেদের কি কোথাও অভাব রয়েছে, খামতি রয়েছে? এরা পুরনো লোক, নারান্দা, বিষ্ণুদা, এরা তো পুরনো লোক, এদেরকে জায়গা দিতে হবে। দুর্গাপুর, এরা দুর্গাপুরের ভূমিপুত্র ভাই, এদেরকে জায়গা দিতে হবে। এরা দুর্গাপুরের ভূমিপত্র, তো এদেরকে জায়গা দিতে হবে। এটাই আমাদের দাবি থাকবে। দুর্গাপুর আমাদের হাতে থাকবে, দুর্গাপুর কিভাবে চলবে না চলবে আমরা বুঝবো। এটা আমাদের একটা, কেউ কাউকে ছুরি ঘোরাতে দেবেন না, দুর্গাপুর আমাদের হাতে থাকবে। আমরা দুর্গাপুর যাতে ভালোভাবে চলে সেটা চাইবো সব। আপনার নাম? মনোজ মুখার্জি। একটু তো বিলুমনার লোকে তো বলে দাদা আবার চাকরি কি হলো, আবার চাকরি কি হলো, রাস্তায় গেলে পরে আমাদের ধরছে। পার্টির লোক তারা? পার্টির লোক আছে, আমাদেরকে এমনি সাধারণ বেকার যুবকও আছে। আমি চেষ্টা চালাচ্ছি, দেখো কি হয়। গালমন্দ তো আপনাদের খেতে হচ্ছে। একটু গাল আমাকে দেয় না, তবে একটু গরম গরম ভাবেই কথাগুলো বলে, এটা আমার শুনতে খারাপ লাগে। নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে জানিয়ে কি হবে, তারা তো বলেছে আমাকে খুব শীঘ্রই আমি ওখানে গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো, এটা বলেছি। কিন্তু এর মধ্যে লোক কি করে ঢুকে যাচ্ছে এখন? ওটা তো আমাদের কোনো হাত নেই। ওটা ইনসাইড দ্য প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টরগুলো চারিদিকে লোক ঢোকাচ্ছে, এটা হতে পারে না। দলের নেতৃত্ব যখন, এটা তো একবার নয়, এই ঘটনা গ্রাফাইটের ক্ষেত্রে বারবার ঘটেছে। আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক
এলাকার যুবক যারা জমি দিয়েছে, যারা সম্পত্তি গেছে, যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে, যারা পলিউশনে ভুগছে, তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার বারবার বলেছি, আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরের লোককে নিয়োগ করা কেন হচ্ছে, টাকার বিনিয়োগ কেন নেওয়া হচ্ছে। কয়েকবার গেট জাম হয়েছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং তারা 10 দিন টাইম দিয়েছে, যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনির্দিষ্ট কাজে বন্ধ করে দেবে। আমি সহমত পোষণ করি। কেন? যারা ধোঁয়া খাবে, যারা কালি খাবে, যারা জমি দিয়েছে, যারা ঘরে পাশে থাকেন তারা চাকরি পাবেন না, আর বাইরের লোক টাকা বিনিয়োগে চাকরি পাবে কেন? অ্যাকচুয়ালি ডিএসপি এবং গ্রাফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুধের গাই, আর এইটা বারবার তারা প্রমাণিত করেছেন, টাকার বিনিময়ে বাইরে চাকরি দিয়েছেন। ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা লড়াই করুন। এই লড়াই যুক্তিপূর্ণ আছে, এই লড়াই হওয়া উচিত। লোকাল ছেড়ে চাকরি কেন পাবে না? আমি বিধায়ক হিসেবে বলছি, যদি আপনারা আমাকে ডাকেন আমি সেই সময় গেটে বসবো, আমরা সঙ্গে থাকবো। আমি আবার বলছি, আমি কোনো বিজেপির এমএলএ নই, আমি তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস বুঝি না, আমি জনপ্রতিনিধি, আমি সকলের বিধায়ক। আমরা লড়াইয়ের সাথী, লড়াইয়ের সাথে আছি, আগামী দিনেও ছিলাম, আজও থাকবো। এই লড়াই চালিয়ে যান, এই লড়াই সঠিক করছেন, আগে এগিয়ে যাওয়ার জন্য লড়াই হওয়া উচিত।